This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্পত্তি বিবাদে বৃদ্ধকে রড দিয়ে পিটিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের। শ্রীরামপুর থানার অন্তর্গত পিয়ারাপুর ফাঁড়ি এলাকার বাগপাড়া ছোট পেলু এলাকায় সম্পত্তি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক বৃদ্ধকে রড দিয়ে আঘাত করে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে। মৃতের নাম 60 বছর বয়সী যোগেশ্বর চন্দ্র বাগ। তিনি ভারত গ্যাস এজেন্সির ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যোগেশ্বর বাবু অত্যন্ত ভালো এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে তাপস বাগের বিবাদ চলছিল বলে অভিযোগ। সেই বিবাদের জেরে পরিকল্পিতভাবে রড দিয়ে আঘাত করে যোগেশ্বর চন্দ্র বাগকে খুন করা হয়েছে বলে অভিযোগ ঘটনার পর তপন বাগ পিয়ারাপুর ফাঁড়িতে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের প্রকৃত কারণ এবং ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখে এদিকে এই ঘটনায় কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি ওখানে রান্না করেছি, দাদা খালি চিকেন বেরিয়েছে আর উনি যে মেরেছে সেজো ঘাসে ওইখানে বসেছিল টার্গেট নিয়ে মারবে বলে রড নিয়ে বেরোতেই একদম সাপোর্টে একদম দিয়ে এলো, একদম মাথার ওইখানে ঘিয়ে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে। পারিবারিক কোনো সমস্যা ছিল আগে থেকে? পারিবারিক তো তো সব সময় সমস্যা করে যাচ্ছে, জায়গা জমি জায়গা দাও এই সেই নিয়ে সমস্যা হয়েই যাচ্ছে। যে জায়গাটা কি চাইতো সবসময়? একে যতই দাও আরো কি নাম? ওর নাম তপন বাগ। যে মেরেছে? হ্যাঁ। আর যে মারা গেছে? যোগেশ বাগ। তিনি দুইজনই আজকে কি কোনো কারণে ঝগড়া ঝামেলা হয়েছে? আজকে কিচ্ছু হয়নি। কালকে রাতে কি হয়েছে? কালকে রাত্রিরে কি হয়েছে সেরকম কিছু আওয়াজ আমরা পাই, মানে একটু একটু চেঁচামেচি এমনি করছে, এমনি মদ খেয়ে কালকে আমি শুনতেই পাইনি, সত্যি কথা বলছে। চেঁচালা ঘরে পাখা চাইলে শুয়ে বললো যে রাত্রিবেলা চেঁচাচ্ছিল, ছেলের কাছে গেল, ছেলে বলেছে যদি এ হয় তাহলে তোমরা থানায় যাও, ধরে নিয়ে যাও। থানায় গেলে 70 বছর কাজ করছে আমার সাথে। আমি গোডাউন ইনচার্জ, ঠিক আছে? ওর মতো ভালো লোক নেই একটাও। একটু যাও রাত্রিবেলা কাজ শেষ করে একটু মদ খায়, কাজ শেষ করে মদটা খায়, কাজের আগে কোনো দিন খায় না। এত ভালো লোক, এর আগেও আমি 2-3বার দেখেছি এখানে করে ফেলে মারতে। এই যে তপন বলে যে ছেলেটা আছে, যে মেরেছে মার্ডার করেছে, এইখানে 2-3বার আমি ওখান থেকে গোডাউন থেকে তাকিয়ে দেখছি মারছে। ওর বউ সাপোর্ট করেছে, তপনের বউ যে মেরেছে তার বউ এখানে নায় দেখেছে। এরকম অনেকবার মেরেছে। ওর সাজা চাই, অতিরিক্ত সাজা চাই, যেটা না হলো যাবজ্জীবন জেল হোক ওর। ধরুন আমরা আমাদের ছেলেটা কিন্তু একটা সিলিন্ডার নিয়ে যাচ্ছে, আমি কথাই বলছি, আমাদের ছেলেটা একটা সিলিন্ডার নিয়ে যাচ্ছে, ওতে মার্ডারটা করেছে, ওর তো বুক খুলে যাবে। আমাদের ছেলেটা একটা সিলিন্ডার যেতে সিলিন্ডার পড়ে গেল, সে তো আমাদের ছেলে তো মেরে দেবে, ও তো পাড়ার লোকে দিয়ে এসেও মেরে ফেলতে পারে।